আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায়ও আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে বিকেল বেলায় রেডি হয়ে রওনা দিলাম নাঙ্গলকোট যাওয়ার উদ্দেশ্যে। অনেকদিন হলো নাঙ্গলকোট যাওয়া হয় না আমার, তাই ভাবলাম আজকে নাঙ্গলকোট যাই। আমার নাঙ্গলকোট আসার মূল কারণ হলো বাহারাইন রেস্টুরেন্টে যাওয়া। অনেকদিন হলো আমার বাহারাইন রেস্টুরেন্টের মোরগ পোলাও খাওয়া হয় না। নাঙ্গলকোট গিয়ে দেখি সেখানে ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন চলতেছে। আমি আর আমার ভাই সেখানে ঢুকলাম। সেখানে গিয়ে দেখি এখনো খেলা শুরু হয় নাই। এই খেলার আয়োজন করা হয়েছে নাঙ্গলকোট এয়ার মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে। আমরা সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর চলে আসলাম বাজারের দিকে। প্রায় 1.5 থেকে 2 মাস পর নাঙ্গলকোট বাজারে আসলাম আমি। এরপর আমি একটা বিকাশ দোকানে গিয়ে কিছু টাকা তুলে নিলাম। অনেকদিন হলো নাঙ্গলকোট বাহারাইন রেস্টুরেন্টের মোরগ পোলাও খাওয়া হয় না আমার। নাঙ্গলকোট বাহারাইন রেস্টুরেন্টের মোরগ পোলাও আমার অনেক ভালো লাগে। বিকাশ দোকান থেকে টাকা তুলে আমি চলে আসলাম বাহারাইন রেস্টুরেন্টে। আমি এখানে লাস্ট যখন আসছিলাম তখন আমার আফু ও ভাগ্নির সাথে আসছিলাম। আমার আফু আর ভাগ্নিও এই রেস্টুরেন্টের মোরগ পোলাও অনেক পছন্দ করে। রেস্টুরেন্টে এসে আমরা খাবারের অর্ডার করলাম। আগে এই রেস্টুরেন্টের ভেতরে ডেকোরেশনটা একরকম ছিল, এখন অন্যরকম করে ফেলছে। আমরা বাঙালি মানুষ, তাই চামচ রেখে হাত দিয়ে খাওয়া শুরু করলাম। যারা যারা এখনো নাঙ্গলকোট বাহারাইন রেস্টুরেন্টে আসেন নাই তারা এখানে এসে এখানকার মোরগ পোলাওটা ট্রাই করে দেখতে পারেন। সত্যি একেবারে অসাধারণ। এখানকার মোরগ পোলাও আমার কয়েকদিন পর পর না খেলে চলেই না। আমাদের ফ্যামিলির সবার এখানে আসা হলেও আমার ভাইয়ের একটু কম আসা হয়, তাই আজকে আমি এখানে ভাইকে নিয়ে আসলাম। ফ্যামিলির সবাই মিলে যখনই আমরা কোথাও যাওয়ার প্ল্যান করি তখনই আমার ভাইয়ের খেলা থাকে, তাই আর সে আমাদের সাথে আসতে পারে না। আমার ভাইয়ের জীবনের সবকিছু থেকেও তার খেলাটা বেশি গুরুত্বপূর্ণ। তার এই খেলার জন্য ফ্যামিলির সবাই মিলে কখনো কোথাও একসাথে যাইতে পারি না। আমি আর আমার ভাই খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষে আমাদেরকে চাল ভাজা দিচ্ছিল। আমার ভাই বলল আমরা এখানে না খেয়ে বাসার জন্য কয়েকটা নিয়ে যাই, তাই আমি একটা টিস্যু নিয়ে অল্প করে কয়েকটা নিয়ে নিলাম। এই চাল ভাজাকে আমাদের এলাকায় কড়ি বলে। আপনাদের কার এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাঙ্গলকোট যেহেতু আসলাম ভাবলাম আমার ভাগ্নির সাথে দেখা করে যাই। আমার ভাগ্নি মোরগ পোলাও অনেক পছন্দ করে, তাই ভাগ্নির জন্য একটা পার্সেল নিয়ে নিলাম। এরপর আমরা এখান থেকে বের হয়ে গেলাম। আমার ভাই আমাকে বলতেছে যেহেতু এখানে ফুটবল টুর্নামেন্টের খেলা চলতেছে সে নাকি একটু খেলা দেখে যাবে, তাই আমরা আবার চলে গেলাম খেলার মাঠে। খেলার মাঠে যাওয়ার পর দেখি সেখানে অনেক মানুষের ভিড়। আমরা এসে দেখলাম খেলা শুরু হয়ে গেছে। যারা যারা এখানে উপস্থিত ছিলেন তাদের মধ্যে কেউ আমার ভিডিওটা দেখলে একটা কমেন্ট করে যাবেন। কিছুক্ষণ খেলা দেখার পর আমি আর আমার ভাই 1 গ্লাস করে শরবত খেয়ে নিলাম। আজকে প্রচুর গরম পড়তেছিল। আমরা খেলার মাঠে প্রায় 20 মিনিটের মতো ছিলাম। এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। যারা যারা এখনো আমার পেজটি ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন। আর আমার আজকের ব্লগটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়ি যেতে যেতে আমরা খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।